বাড়ির পাশে কীর্তন হচ্ছে মন্দিরে, পিতলের দোকান থেকে ছোট্ট গোপাল বিগ্রহ কিনে আনলাম, ঘরে এনে দুধ জল দিয়ে স্নান করায় আসনে বসালাম। সকালে দিচ্ছি, দুপুরে নাই, দুপুরে দিচ্ছি, রাতে নাই, রাতে দিচ্ছি, পরের দিন সকালে বন্ধ। আহা, বাড়ি গেলাম, সিংহাসন টালা মেরে, ঘর টালা মেরে আমি চলে গেলাম, গোপাল পড়ে আছে। এইটা বিগ্রহ সেবা নয়, এইটা বিগ্রহ সেবা নয়। তুমি ঘর বন্ধ করে দিয়ে চলে গেল, তোমার ফুর্তিতে দিন চলে যাচ্ছে, কিন্তু ভগবানের শ্রী বিগ্রহখানা এখনো ঘরের মধ্যে উপবাস করে আছে। এইটা বিগ্রহ সেবা নয়। বিগ্রহ আগ্রহ, অনুগ্রহ, আগ্রহ থেকে অনুগ্রহ বৃদ্ধি পাবে। সেই অনুগ্রহের সহিত, আকুলতার সহিত বিগ্রহ সেবা করবে। কিন্তু আগ্রহ, অনুগ্রহ, আকুলতা, ব্যাকুলতা যদি না থাকে, ওই বিগ্রহ কি হবে জানো মা? গলগ্রহ। ওই বিগ্রহ তখন গলার কাটা হয়ে যাবে। এই কারণে ওই ধরেই বাজার থেকে কিনে এনে কখনো ঘরে বিগ্রহ বসাবে না। বিশেষ করে গোপাল মূর্তি, বিশেষ করে গোপাল বিগ্রহ পূর্ণরূপে শুদ্ধাচারী না হয়ে কারো বিগ্রহ সেবা করা উচিত নয়। একটা বিগ্রহ যদি ঘরে আনো, বিগ্রহকে বিগ্রহের মতো করে সেবা দিতে হবে। জানতে হবে বিগ্রহ সাক্ষাৎ ভগবান। শাস্ত্র বলছে বিগ্রহ নও তুমি ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যদি বিগ্রহকে সেবা করতে হয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন জ্ঞানে সেবা করতে হবে। এত সহজ নয় ভগবানের সেবা। এই কারণে সংসারী জীবদের জন্য চিত্রপটে সেবা করাটাই উত্তম। চিত্রপট মানে কি? যেই মন্দিরে নিয়মিত বিগ্রহ সেবা হয় এবং পূর্ণ আচারের সহিত ওই বিগ্রহের একটি ছবিকে বাঁধায় তুমি তোমার ঘরে সেবা করবে, এটা হচ্ছে চিত্রপটে সেবা। আর বাজারে কিনতে পাওয়া যায় ভগবানের বিভিন্ন প্রকারের ছবি, হ্যাঁ, যেখানে কৃষ্ণ আছেন, দাঁড়ায় রাধারানী পাশে, পঞ্চতত্ত্ব আছেন, এগুলো হচ্ছে ছবি, মানে ফটো। হ্যাঁ, ওইটারও চিত্রপট বলে অনেকে, ওইটাও সেবা করতে পারো, সমস্যা নাই। তবে ভালো হয় কোনটা? কোনো মন্দিরের সেবিত বিগ্রহকে যদি গৃহে এনে সেবা করো। এই কারণে চিত্রপটে, সংসারী জীবদের চিত্রপটে সেবা করা উত্তম।